আপু, তুমি তরকারি রান্না করলে পুরা ঘরটা ঘ্রাণে ভরে যায়। তুমি কি দিয়ে রান্না করবা একটু বলবা? প্লিজ বলো না আপু। আজ সব আপুর জন্য নিয়ে আসলাম আমার শাহী মশলার রেসিপি। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার আগে বলবেন সবার কি অবস্থা, কেমন আছেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রত্যেকটি মশলা 200 গ্রাম 50 গ্রাম করে নিয়ে নিয়েছি। কি কি মশলা নিয়েছি সবগুলাই আপনাদেরকে দেখাবো, একটা একটা নাম আমি বলে দিব। এই মশলা দিয়ে আপনি গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি সবকিছুই রান্না করতে পারবেন। এই মশলাটির নামই হচ্ছে শাহী গরম মশলা। এই মশলাটা দিয়ে যদি আপনি বিরিয়ানি রান্না করেন সবাই মনে করবে আপনি কাচ্চি রান্না করেছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি কি কি মশলা দিয়েছি ওগুলো দেখা যাক। প্রথমে নিয়েছি ধনিয়া 50 গ্রাম, রাঁধুনি 50 গ্রাম, পোস্ত 50 গ্রাম, জয়ত্রী 50 গ্রাম। একটু বেশি কম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কালো এলাচ 50 গ্রাম, অনেক দোকানে বড় এলাচও বলে। মিষ্টি জিরা 50 গ্রাম, শাহি জিরা 50 গ্রাম, সরিষা 50 গ্রাম, ছোট এলাচ 50 গ্রাম। এটা স্টার মশলা, এটা 3-4টি দেওয়া যায়, সমস্যা নেই। দারুচিনি 50 গ্রাম, গোলমরিচ 50 গ্রাম, সাদা গোলমরিচ 50 গ্রাম, কাবাব চিনি 50 গ্রাম। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে পরিমাণটা বেশি করে দিবেন। তেজপাতা 10-12টি কেটে সুন্দর করে দিবেন। এর মাঝে যদি কিছু মশলা কম বেশি হয়ে থাকে কোনো সমস্যা নেই। শুকনা মরিচ 10-12টি সুন্দর করে কেটে কেটে দিবেন। এর মাঝে যে একটা নর্মাল জিরা আছে ওইটা আমি মিক্স করতে ভুলে গিয়েছিলাম, এটা আপনারা মিক্স করে নেবেন। তারপরে সব কিছু মিক্স করে সুন্দর করে হালকা গরম আছে এটা গরম করতে হবে। চলেন কিভাবে গরম করে দেখে আসি। চুলার জাল একদম মিডিয়াম টু হাইতে রেখে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে। যখন একটি সুন্দর ঘ্রাণ বের হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এটাকে গুঁড়া করতে হবে। যার বাসায় যেটা আছে, যদি মিক্সার গ্রাইন্ডার থাকে অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে করবেন, না হলে পাটায় বেটেও আপনারা গুঁড়া করতে পারবেন। যখন ভালোভাবে গুঁড়া হয়ে যাবে তখন একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপর একটা প্লাস্টিক জার বা কাচের জারের মধ্যে রেখে দিবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।